ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ভীষণ 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 ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলকাতা পুলিশের এসআইয়ের সিলেকশন প্রসিডিওর নিয়ে, বা সিলেবাস কী রয়েছে, বা কীভাবে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয়, বা কীভাবে বেসিক্যালি সিলেকশনটা কীভাবে হয় সেই নিয়ে আলোচনা করব। কয়েকদিন পরে তোমাদের কলকাতা পুলিশের এসআইয়ের প্রিলিমিনারি এক্সামটা রয়েছে। তো যার অ্যাডমিট কার্ড কিন্তু অলরেডি ইস্যু হয়ে গেছে, আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম। আজকে সিলেকশন প্রসেসটা নিয়ে দেখে নেবো যে কী কী স্টেজের মাধ্যমে তোমরা কলকাতা পুলিশের চাকরি পেতে পারো এসআই পোস্টে। প্রথমে দেখো, একটা একটা করে আমি বিস্তারিত বলবো। প্রথমে রিটেন এক্সামিনেশন রয়েছে, সেটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন। কলকাতা পুলিশ এসআই প্রিলিমিনারি এক্সামিনেশন বা প্রিলিমস বলা হচ্ছে, সেই পরীক্ষাটা হবে। তাতে কেমন কি কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে সেটা, বা কত নম্বরের পরীক্ষা হয় সেটা নিয়ে একটু পরে আসছি। আপাতত স্টেপগুলো সব বলে দিই। ওটা প্রথমে হলো প্রিলি পরীক্ষা। প্রিলিতে যারা পাস করবে তারপর কিন্তু দুটো পরীক্ষা হবে। একটা হচ্ছে পিএমটি। পিএমটি মিন্স ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ সেখানে তোমার উচ্চতা দেখা হবে, ওজন দেখা হবে, এবং স্পেসিফিক্যালি কত উচ্চতা কত ওজন দেখা হবে সেই রিলেটেড ভিডিও আজকেই বানাতে পারি, বা 2-3 দিনের মধ্যেই বানিয়ে দেবো। পিএমটিতে বেসিক্যালি কী কী টেস্ট তোমাদের করা হয় ক্যাটাগরি ওয়াইজ, মেলের জন্য কত, ফিমেলের জন্য কত, বা যাদের ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কত কি ওয়েট বা হাইট রয়েছে, সেগুলো কিন্তু ওখানে আলোচনা করে দেবো পিএমটিতে। তারপর রয়েছে পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এক্ষেত্রে কি হয়, বেসিক্যালি তোমার এফিসিয়েন্সি কেমন রয়েছে দেখা হবে, ফিজিক্যাল ফিটনেস কেমন রয়েছে। সেক্ষেত্রে হয়তো বলা হতে পারে যে 4 মিনিটে 1.5 কিলোমিটার বা 1600 মিটার তোমাকে রান করতে হবে। সেটাও কিন্তু ফিমেলদের ক্ষেত্রে একরকম, মেলদের ক্ষেত্রে একরকম, সেটা নিয়েও ভিডিও আসবে। আপাতত স্টেপগুলো বুঝে নাও। তার মানে প্রথম স্টেপে তোমাদের প্রিলি পরীক্ষাটা হবে, যেটা তোমাদের 28 তারিখ হচ্ছে, 28শে জানুয়ারি 2024। তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পিএমটি। যদি পিএমটিতে তুমি পাস করে যাও সেক্ষেত্রে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, সেক্ষেত্রে তোমাকে রান করতে হবে। তারপর ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম। এরপর আরেকটা পরীক্ষা হবে, বা মেন পরীক্ষা যেটাকে বলা হতে পারে কলকাতা পুলিশ এসআই মেন এক্সাম। সেই পরীক্ষাতে যে উপরেরগুলো সব পাস করবে তারপরে সেই পরীক্ষার জন্য সে এলিজিবল হবে, ঠিক আছে। তারপরে শেষে ওখান থেকে যারা আবার পাস করবে, ওখানের কাট অফ ক্লিয়ার করবে, সেক্ষেত্রে একদম শেষে কিন্তু পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে তুমি চাকরিটা পাবে। বুঝতে পারছো, অনেকগুলো কিন্তু স্টেপ পেরিয়ে তোমাকে আসতে হবে। ফিজিক্যাল টেস্ট দুটো রয়েছে, তারপর রিটেন এক্সাম দুটো রয়েছে, তারপরে ইন্টারভিউ, তারপর কিন্তু চাকরি। এত সহজ নয় চাকরিটা পাওয়া, তো ওই জন্য অনেক প্রিপারেশন লাগবে। তো এবার দেখো কোশ্চেন প্যাটার্ন কেমন হয় প্রিলির ক্ষেত্রে। কোশ্চেন প্যাটার্নটা বলে দিচ্ছি, দেখো। দ্য কলকাতা পুলিশ এসআই প্রিলিমস এক্সাম উইল বি হেল্ড 100 মার্কস। অ্যাকচুয়ালি এখানে একটু 100 মার্কসটা কিন্তু এটা ভুল দেওয়া রয়েছে, এটা এটা হবে না। দেখো আমি বলে দিচ্ছি ঠিকঠাক কী রয়েছে। 100 এমসিকিউ বেসড কোশ্চেন থাকবে, 100টা প্রশ্ন থাকবে, তার টোটাল মার্কস কিন্তু হবে 200। এটা ঠিক, টোটাল মার্কস কিন্তু 200 নাম্বারের পরীক্ষা হবে কলকাতা পুলিশে। প্রতিটা কোশ্চেনের মার্কস হচ্ছে 2 করে, ঠিক আছে। 100টা কোশ্চেন রয়েছে এমসিকিউ, 2 করে 200 নাম্বার। তারপর দেখো, নেগেটিভ মার্কিং অফ 1/4 উইল বি ফর রং কোশ্চেন। 1/4 মানে প্রতিটা কোশ্চেন যেহেতু 2 নাম্বারের, তাহলে কত হবে 2 ইন্টু 1/4 অর্থাৎ 0.5। প্রতিটা কোশ্চেনে কিন্তু 0.5 নাম্বার করে বাদ যাবে, অর্থাৎ দুটো কোশ্চেন ভুল হলে তোমার কিন্তু 1 নাম্বার মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো, এক্সামের ডিউরেশন কিন্তু ভীষণ ভীষণ কম, 90 মিনিট, মানে জাস্ট 1.5 আওয়ার। 1.5 ঘন্টা মাত্র সময়। 1.5 ঘন্টায়, বুঝতে পারছো, 1.5 ঘন্টার মধ্যে তোমাকে 100টা কোশ্চেন করতে হবে। 200 নাম্বারের জন্য 100টা কোশ্চেন, সেটা মাত্র 1.5 ঘন্টায় করতে হবে। সেক্ষেত্রে বুঝতে পারছো সময় কিন্তু ভীষণ কম। এই কম সময়ে কিন্তু তোমাদেরকে জেনারেল নলেজ যেমন রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স যেমন রয়েছে, তার সাথে আরও কী কী রয়েছে আসছি, তার সাথে ম্যাথামেটিক্স এবং রিজনিং। ম্যাথামেটিক্স এবং রিজনিং একসাথে বলার একটাই কারণ ম্যাথ যারা ভালো পারবে রিজনিংও তারা ভালো পারবে। তাতে কিন্তু 50টা কোশ্চেন আছে। ম্যাথে কিন্তু ভীষণ স্ট্রং হতে হবে, এবং সেই রিলেটেড তোমরা কি ফলো করবে সেটা আমি আসছি। দেখো আগে বলে দিই,
আচ্ছা, তারপরে দেখো এখানে মার্কসগুলো রয়েছে, কী কী সিলেবাস কী রয়েছে বা কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে এখানটায় তোমরা পেয়ে যাবে। জেনারেল স্টাডিজ, জেনারেল নলেজ বেসিক্যালি এখানে সমস্ত কিছু থাকতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জেনারেল নলেজ থাকবে, হিস্ট্রি জিওগ্রাফি থাকবে, তো বা পলিটি থাকবে। আগের বছরের কোশ্চেনগুলো তোমাদের দেখতে হবে, সেখান থেকে তোমরা জেনারেল স্টাডিজের মধ্যে কিন্তু সব পাবে, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিংয়ের মধ্যে এখানে অ্যালফাবেটিক্যাল রিজনিং থাকতে পারে, অ্যালফাবেট দিয়ে ABCD দিয়ে রিজনিং থাকতে পারে, বা নাম্বার দিয়ে রিজনিং থাকতে পারে, ম্যাথামেটিক্যাল রিজনিং, বা ব্লাড রিলেশন থাকতে পারে, অথবা বিভিন্ন ডিরেকশনের প্রবলেম। আগের বারে কোশ্চেন দেখছিলাম বিভিন্ন ডিরেকশন বলে দিয়েছে, রাম প্রথমে 4 কিলোমিটার পূর্ব দিকে গেল, তারপরে 6 কিলোমিটার দক্ষিণ দিকে গেল, এইভাবে কোশ্চেন কিন্তু থাকছে। আর ব্লাড রিলেশন তো থাকবেই, ঠিক আছে। রিজনিং যত টাইপের হয় সেগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের দেখে নিতে হবে। এবার মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বলতে চাইছিলাম, অ্যারিথমেটিক, ঠিক আছে। অ্যারিথমেটিকের ক্ষেত্রে কিন্তু 25 নাম্বার থাকছে, 25-এর জন্য 50 নাম্বার, 25টা কোশ্চেন থাকছে, তার জন্য 50 নাম্বার থাকছে। এবার অ্যারিথমেটিকের জন্য কোন চ্যাপ্টারগুলো ভালো করে করবে তো বলে রাখি, জাস্ট শুনে নাও তাহলেই হবে। অ্যারিথমেটিকের জন্য তোমরা বেসিক্যালি যেখান থেকে অঙ্ক আসছে, প্রথমে তোমরা টার্গেট করবে সময় দূরত্ব, তারপর তোমরা সময় দূরত্ব রিলেটেড প্রবলেম বলতে এত কিলোমিটার যায় এত সময়ে, এই ধরনের প্রবলেম যেগুলো থাকবে আর কি। তার সাথে দুটো চ্যাপ্টার সেম আছে, সেটা হচ্ছে ট্রেনের যে অঙ্কগুলো, তার সাথে ট্রেনের সাথে সাথে তোমাদের আরও আছে নৌকো এবং স্ট্রিম, ঠিক আছে, বোট স্ট্রিম বলা হয়, বা নৌকো এবং স্রোতের অঙ্কগুলো। এই তিনটে চ্যাপ্টার কিন্তু সেম, সময় দূরত্ব, ট্রেন এবং বোট অ্যান্ড স্ট্রিম, তিনটে চ্যাপ্টার কিন্তু ভালো করে এখান থেকে কিন্তু 2-3টে কোশ্চেন বা 4-5টা কোশ্চেনও আসতে পারে। এরপরে সময় কাজ, অর্থাৎ এতজন লোক এতদিনে এতটি কাজ করতে পারে, এই ধরনের যে প্রবলেম থাকে সেই ধরনের প্রবলেমও কিন্তু কয়েকটা আসবেই, অবশ্যই আসবে। তারপর দেখবে অনুপাত সমানুপাত থেকে প্রবলেম থাকবে, সরল সুদ চক্রবৃদ্ধি সুদের প্রবলেম থাকবে, শতকরা, লাভ, ক্ষতি, মিশ্রণ, এই চ্যাপ্টারগুলো থেকে ভালো করে করতে হবে। তারপরে তোমাদেরকে অবশ্যই বলে রাখবো, তোমরা সংখ্যাতত্ত্বটাও কিন্তু একটু দেখে যেও। সংখ্যাতত্ত্ব, ওই ডিভিশন রুলগুলো রয়েছে, বা স্কোয়ারের অঙ্ক যেগুলো, কিউবের অঙ্ক যেগুলো, শর্টকাটে কিউব রুট বার করা, স্কোয়ার রুট বার করা, বর্গমূল, ঘনমূল, এই ধরনের প্রবলেমও কিন্তু আসবে। দেখে নিও, এই ধরনের প্রবলেম অবশ্যই আসবে, আগের বছরও এসেছিল। এছাড়া লসাগু, গসাগু, অংশীদারি কারবার, এগুলো তো রয়েইছে। তার মানে এখানে দেখতেই পাচ্ছ টোটাল 100টা কোশ্চেন থাকছে, 200 নাম্বারের। ম্যাথে কিন্তু খুব স্ট্রং হতে হবে। এবার ম্যাথের এবং রিজনিংয়ের ভিডিও আমার আরেকটা যে চ্যানেল রয়েছে সেখানে তোমরা পাবে, চ্যানেলটা জাস্ট বলে দিচ্ছি। তার সাথে পিএমটি এবং পিইটি বিষয়টা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করব, কতটা কি রয়েছে সেটা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আচ্ছা, এখানে প্রিভিউটা একটুখানি আগে বলে দিই, তারপরে বাকি বিষয়গুলো আসছি। দেখো এখানে রেজিস্ট্রেশন হয়েছিল এবারের যে এসআই রিক্রুটমেন্টের জন্য, সেটা ডেট দেওয়া রয়েছে, এক্সাম ডেট দেওয়া রয়েছে 28শে জানুয়ারি 2024, জাস্ট কয়েকদিন বাকি রয়েছে। স্যালারি দেখতে পাচ্ছ 32,100 থেকে 82,900। তারপরে ভ্যাকেন্সি কিন্তু খুব বেশি নেই, খুব প্রিপারেশন হতে চলেছে, খুব তোমাদের কম্পিটিশন হতে চলেছে, ভালোভাবে প্রস্তুতি তোমরা নাও। তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে দেখতে পাচ্ছ, গ্র্যাজুয়েশন। এবার বাকি বিষয়গুলো আসছি। দেখো ম্যাথসের ভিডিওর জন্য তোমরা আমার এই চ্যানেল ফলো করতে পারো, অবশ্যই তোমরা হেল্প পাবে। ম্যাথামেটিক্সের সমস্ত রকমের কম্পিটিটিভ এক্সামের ভিডিও রয়েছে, কনসেপচুয়াল ম্যাথ উইথ দেশ স্যার এই চ্যানেলে। সমস্ত চাকরির পরীক্ষারই অঙ্কের যে সমস্ত ভিডিও, অঙ্কের যে সমস্ত আসতে পারে, বা যে সমস্ত অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলোর কিন্তু ভিডিও রয়েছে। শুধু শর্ট ট্রিক না, তার সাথে বিস্তারিত আলোচনা করা রয়েছে, যাতে তোমাদের বেসটাও তৈরি হয়। দুটো টাইপেই, প্রতিটা প্রবলেম বিস্তারিত আলোচনা এবং শর্ট ট্রিক দুটোই করা রয়েছে, তোমরা দেখতে পারো, আশা করি বুঝতে পারবে খুব সহজেই। দেখো এই ধরনের ভিডিও তোমরা পেয়ে যাবে, রিসেন্ট যেগুলো আপডেট হয়েছে এই ধরনের ভিডিওগুলো রয়েছে, দেখতে পারো একটু। আরও অনেক ভিডিও রয়েছে চ্যানেলে গিয়ে, অবশ্যই কিন্তু দেখো তোমরা। এবার দেখো, এবার যে নোটিফিকেশানটা বেরিয়েছিল, এই নোটিফিকেশানটা, তো এই নোটিফিকেশানে পিএমটি সম্পর্কে কি বলা রয়েছে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা পিএমটি, যেটা কিন্তু তোমরা রিটিন পরীক্ষায়, প্রিলি পরীক্ষায় পাসের পরে তোমাদের পিএমটির জন্য যেতে হবে। তো সেই পিএমটিতে কি রয়েছে দেখে নাও। দেখো মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তো এখানে দেখতে পাচ্ছ আলাদা আলাদা করে কিন্তু বলা রয়েছে। প্রথমে এখানে যে ক্যাটাগরিটার বলা হচ্ছে, এটা হচ্ছে আনআর্মড ব্রাঞ্চ, ইউবি বা আনআর্মড ব্যাচ, সাব ইন্সপেক্টর অফ পুলিশ।
তো এর জন্য দুটো ক্যাটাগরি ভাগ করা হয়েছে। এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট অল ক্যাটাগরির, ঠিক আছে। তো তাদের সাধারণ যারা ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তাদের হাইট হতে হবে 167 সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে 79 সেন্টিমিটার এবং ফোলানোর পর সেটা কিন্তু 5 সেন্টিমিটার বাড়তে হবে এবং ওয়েট হতে হবে 56 কেজি। এবার এটাই গোর্খা বা রাজবংশী বা গাড়োয়ালিস শিডিউল ট্রাইব এসটি যারা রয়েছে তাদের জন্য এটা কিন্তু কনসেশন রয়েছে কিছু। 160 সেন্টিমিটার হাইট হতে হবে এবং 76 সেন্টিমিটার চেস্ট হতে হবে, ফোলানোর পর 5 সেন্টিমিটার, আর 52 কেজি ওয়েট হতে হবে। এবার দেখো, তারপর 1 নম্বর পয়েন্টটা ছিল অ্যাকচুয়ালি সাব ইন্সপেক্টরদের জন্য, অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের জন্য। এবারে কিন্তু মেল ক্যান্ডিডেটদের জন্য এবার কিন্তু যেটা পাবো আমরা সেটা দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্টটা সাব ইন্সপেক্ট্রেস অফ পুলিশ, অর্থাৎ ফিমেলদের জন্য থাকছে এটা। তাদের জন্য দেখো জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে 160 সেন্টিমিটার হাইট হতে হবে, ওয়েট 49 কেজি হতে হবে এবং গোর্খা রাজবংশী যারা রয়েছে বা এসটি যারা রয়েছে তাদের হাইট হতে হবে 155 সেমি এবং ওয়েট হতে হবে 45 কেজি। মেয়েদের ক্ষেত্রে এটা একটু স্বাভাবিকভাবেই কম। তারপরে দেখো আর্মড ব্যাচ যেটা রয়েছে, আর্মড ব্যাচ সাব ইন্সপেক্টরের আর্ম ব্যাচে যারা জয়েন করতে চাও তাদের কিন্তু হাইট হতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য হাইট হতে হবে 173 সেন্টিমিটার, 86 সেন্টিমিটার কিন্তু তোমাদের চেস্ট হতে হবে, এক্সপানশানে 5 সেন্টিমিটার ফোলাতে হবে। তারপরে 60 কেজি ওয়েট হতে হবে। একই রকমভাবে গোর্খা রাজবংশী বা যারা রয়েছে শিডিউল ট্রাইব তাদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার হাইট হতে হবে, 81 সেমি চেস্ট হতে হবে এবং এক্সপানশন 5 সেন্টিমিটার বাড়াতে হবে, আর 54 কেজি ওয়েট হতে হবে। তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমরা এগুলো একটু দেখে নাও, সুবিধা হবে তাহলে। তারপরে দেখো যারা সার্জেন্ট ইন কলকাতা পুলিশ সার্জেন্ট হতে চাও তাদের ক্ষেত্রে জেনারেল যারা রয়েছে 173 সেন্টিমিটার, তাদের ক্ষেত্রেও হাইট ওয়েট দেখতে পাচ্ছ, চেস্টটা 86 এবং ওয়েট 60। আর গোর্খাসদের জন্য বা যারা শিডিউল ট্রাইব রয়েছে 163, 81 সেন্টিমিটার এবং 54 কেজি হাইট। তারপরে এখানেও রয়েছে দেখো সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্মড, এটা হচ্ছে যে ট্রান্সজেন্ডার পার্সন তাদের জন্য কি রয়েছে। তো জেনারেলি রয়েছে 162 আর ওয়েট 51, আর গোর্খাস রাজবংশী গাড়োয়ালিস এদের জন্য 157 সেন্টিমিটার এবং ওয়েট রয়েছে 57 কেজি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। দেখো বিভিন্ন আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট হয় বা কনস্টেবলের রিক্রুটমেন্ট হয়, অনেক রকম পুলিশের ক্ষেত্রে রিক্রুটমেন্ট রয়েছে, সবের ক্ষেত্রে কিন্তু এটা অনেক সময় চেঞ্জ হতে থাকে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ কতটা তুমি এফিসিয়েন্ট, কতটা রান করতে পারো, কতটা ছুটতে পারো, এই ধরনের এফিসিয়েন্সি টেস্টে অনেক কিছু চেক করা হয়। এখানে যেটা বলা আছে কলকাতা পুলিশের এসআইয়ের ক্ষেত্রে, দেখো সাব ইন্সপেক্টর, প্রথমত সাব ইন্সপেক্টর বোথ আর্মড অ্যান্ড আনআর্মড পোস্ট, আর্মড এবং আনআর্মড দুটোর ক্ষেত্রেই যারা সাব ইন্সপেক্টর অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের জন্য, ছেলেদের জন্য 800 মিটার রান করতে হবে 3 মিনিটে, 800 মিটার রান করতে হবে উইথিন 3 মিনিট। তো যারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো তারা অবশ্যই কিন্তু এটা প্র্যাকটিস করতে থেকো, যেন তোমাদের টাইম মেনটেন করে প্র্যাকটিস করতে হবে তোমাদের এটা। তারপরে সাব ইন্সপেক্ট্রেস অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এটা কিন্তু থাকছে 400 মিটার, সাব ইন্সপেক্টর অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে 400 মিটার থাকছে 2 মিনিটে। ঠিক আছে, ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে 400 মিটার 1 মিনিট 40 সেকেন্ডে। ঠিক আছে, মোটামুটি বিষয়গুলো বলে দিলাম, পিএমটি এবং এটা যেটা বললাম এখন পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, দুটোই কিন্তু বলে দিলাম। তোমরা সেই হিসাবে তৈরি হতে থাকো। এখন আপাতত রিটেন পরীক্ষাটা রয়েছে, সেই জন্য তোমরা প্রস্তুত হও। পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে সাফল্য পাওয়ার জন্য। এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।